নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা সমস্যা ইস্টবেঙ্গলের জন্য রয়েই গেছে, সেটা হচ্ছে হেক্টর ইউজতে প্লেয়ার সই হলেও কিন্তু সেই প্লেয়ারকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে আনোয়ার আলী কবে থেকে মাঠে নেমে খেলতে চলেছে, কবে থেকে সে খেলতে পারবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, বা আজকে পিএসসিতে কীরকম কী কথাবার্তা হয়েছে সেই নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার হেক্টর ইউজতেকে নিয়ে, তো ডুরান্ড কাপে দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও কিন্তু হেক্টর ইউজতের কোনো রকম আসার সম্ভাবনা আজও তৈরি হয়নি। তো আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও সেটা জানিয়েছে, হেক্টরকে নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে। সে কিন্তু তার দিক থেকে সমস্ত রকমভাবেই চেষ্টা চালাচ্ছে যে যত তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়, কিন্তু ভিসা আজকে পর্যন্ত হাতে পায়নি হেক্টর ইউজতে। তো সেক্ষেত্রে সামনেই রয়েছে 14 তারিখে ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ এএফসির ম্যাচ। তো সেখানে যদি একজন বিদেশি প্লেয়ারকে ছাড়া খেলতে হয় ইস্টবেঙ্গলের, এমনিতেই ডিফেন্সের এখনও পর্যন্ত আমরা সমস্যা দেখতে পাচ্ছি, তো সেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো পরিকল্পনা আরও বেশ কিছু করা হচ্ছে যাতে সেই জায়গায় মেরামতি করা যায়। তো এবার হেক্টর চলে আসতেও পারে, তার হাতে যদি ভিসা পেয়ে যায়। পুরোপুরি ব্যাপারটা কিন্তু অফিসিয়ালি চলছে এবং হেক্টর কিন্তু চেষ্টা চালাচ্ছে যত তাড়াতাড়ি ভিসা পাওয়া যায়। এটাই কিন্তু আজকে শীর্ষকর্তা একদম লেটেস্ট আপডেট জানিয়েছে। তো এই যে হেক্টর ইউজতে না এলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের চাপ বাড়বে, সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে আনোয়ার আলীকে খেলানোর। তো কেন চাইছে এবং কিভাবে চাইছে একটুখানি বলি। তো আজকে কিন্তু পিএসসিতে আবারও একটা নতুন করে আজকে দিন ছিল, যে সমস্ত পার্টিকে ডাকা হয়েছিল এবং তাদের পেপার যা যা চাওয়া হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে। এবার সেখানে আজকে প্রথম যে বিষয়টায় কথা হয়েছে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে আনোয়ার আলী তার যে এনওসির ব্যাপারটা আটকে গিয়েছিল, সেই এনওসিটা দিয়ে দেওয়া হোক। দিল্লি এফসির তরফ থেকে এটাই কিন্তু জানানো হয়েছে যে তার কিন্তু এনওসি দিয়ে তাকে দিল্লি এফসির প্লেয়ার করে দেওয়া হোক। এবার যে জরিমানার ব্যাপারটা সেই নিয়ে আজকে আলোচনাই হয়নি। তো সেটা কিন্তু এখনও 10টা দিন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা দিল্লি এফসি ম্যানেজমেন্ট তারা চেয়েছে আরও 10টা দিন বাদে এই জরিমানার ব্যাপারটা নিয়ে আলোচনা হোক এবং তখনই রায় আসুক। তো সেক্ষেত্রে দিল্লি চাইছে এই মুহূর্তে যেন তার এনওসির ব্যাপারটা দেখা হোক এবং তাকে ফ্রি প্লেয়ার করে দিয়ে দিল্লি এফসির প্লেয়ার হয়ে যাক। আর দিল্লি ফ্রি প্লেয়ার বলতে তার কন্ট্রাক্টও টার্মিনেট হয়ে গেছে, তাকে দিল্লি এফসির প্লেয়ার হিসাবে ঘোষণা করলে দিল্লি এফসি তখন ইস্টবেঙ্গলে পাঠিয়ে দিতে তাদের কোনো সমস্যা হবে না। তো অফিসিয়ালি তখনই কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে যাবে এবং সেটা যদি আজকেই ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আনোয়ার আলী 14 তারিখের ম্যাচ এবং 18 তারিখের ম্যাচেও খেলতে পারবে। কারণ এর পরের যেটা হিয়ারিং হবে 20 তারিখের পর, তো 18 তারিখ পর্যন্ত যে ম্যাচগুলো রয়েছে এবং দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, একটা তো ডার্বি ম্যাচ, একটা এএফসি ম্যাচ। তো সেই দুটো ম্যাচে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলবে, কোনো রকম সমস্যা নেই। তারপর যদি অন্য কোনো সিদ্ধান্ত হয় 20 তারিখের পর যে সিদ্ধান্ত আসবে, আর্থিক জরিমানা তো দিতে হবে, সেটা নিয়ে কোনো রকম অসুবিধায় কী বলবো, কারো চিন্তার কোনো ব্যাপারই নেই, আর্থিক জরিমানা একটা দিতে হবে। তো সেটা যেহেতু আজকে আলোচনা হয়নি, তাহলে আজকে আলোচনার মানে কি? আজকের অন্তত এইটা করে দেওয়া হোক যে আনোয়ারকে খেলার সুযোগ করে দেওয়া হোক। এবার মোহনবাগান সুপার জায়েন্ট বলছে যে ঠিক আছে, আমরা তাকে এনওসি দিয়ে দেবো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এনওসি দিলেও তারা যেটা চাইছে, যে তারা চাইছে এনওসির সাথে সাথে প্লেয়ারের কিন্তু একটা শাস্তি হোক, আনোয়ার আলী তার কিন্তু একটা তাকে ব্যান করা হোক। তার সাথে সাথে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকেও কিন্তু একটা ট্রান্সফার ব্যান দেওয়া হোক। এবার ট্রান্সফার ব্যানটা কিন্তু এই উইন্ডোতে নয়, সেটা পরের উইন্ডো থেকে কার্যকর হবে, তারা চাইছে। এবার পিএসসি কি সিদ্ধান্ত নেবে, আজকে রাত্রের মধ্যেও সিদ্ধান্ত আসতে পারে বা কালকেও সিদ্ধান্ত আসতে পারে যে কি সিদ্ধান্ত পিএসসি নিচ্ছে। তো পিএসসির কিন্তু অবশ্যই উচিত যে প্লেয়ারের দিকে অন্তত একটুখানি ভাবনা চিন্তা করা, যাতে জাতীয় দলের প্লেয়ারকে একটা তার গায়ে যদি ব্যান লাগানো হয় তাহলে কিন্তু তার ফুটবল কেরিয়ারের জন্য সেটা খারাপ হবে। তো সেটা কিন্তু পিএসসি এবার সিদ্ধান্ত নেবে এবং রঞ্জিত বাজাজ সে কিন্তু রীতিমতন সোশ্যাল মিডিয়াতে খেলা দেখানো শুরু করে দিয়েছে। তো রঞ্জিত বাজাজই প্রথম আজকে দুপুরের দিকে নিউজটা বলে যে এখন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট চাইছে সবার আগে প্লেয়ারের ব্যান হোক। তার তারা প্লেয়ারের
প্লেয়ারের খারাপ চাইছে এরকমই চাইছে। আর কিছুদিন আগে তারাই সুইট কিট বলে দাবি করেছিল, এখন তারা কিন্তু প্লেয়ারেরই ক্ষতি চাইছে, এরকমটাই কিন্তু রঞ্জিত বাজাজ জানিয়েছে। এবার রঞ্জিত বাজাজের এই জিনিস নিয়ে কিন্তু আবার মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু একটা স্কুটারের ফটো দিয়ে কিছু মানে ট্রোল করেছে। সেই ট্রোলের আবার উত্তর রঞ্জিত বাজাজ দিচ্ছে যে স্কুটারে আগুন লাগিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো এই নিয়েই কিন্তু এখন বাজার যথেষ্ট গরম রয়েছে। তো পুরোপুরি ব্যাপারটা বোঝা যাবে পিএসসি তারা তাদের কী সিদ্ধান্ত এই মিটিংয়ের পর আসছে সেটা জানানোর উপর। যদি সেক্ষেত্রে আনোয়ারকে দিল্লি এফসির প্লেয়ার করে দেওয়া হয়, তাহলে 14 তারিখ এবং 18 তারিখ দুটো ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে পারবে। তারপর যদি তাকে ব্যান দেওয়া হয় তো সেটা পরের ব্যাপার। এবং যা যা হয়েছে আজকের মিটিংয়ে সেগুলো নিয়ে লাইভেও বলেছিলাম, তো অনেকে হয়তো লাইভের নোটিফিকেশান বা ইত্যাদি ইত্যাদি পাওনি, প্রচুর মেসেজ, সেই কারণে একদম ভিডিও বানিয়ে দিলাম এবং যতটা আজকে ঘটেছে আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আরও আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।